তো দেখেন আমি যে কিছুদিন আগে কিছু কবুতর কিনেছিলাম, তো এই কবুতরগুলোর আজকে রিলিজ করে যাব, মানে তার ডানার পাখাটি খুলে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মজা পাবেন। তো কবুতর প্রথমে আনার পর যদি কবুতর ছেড়ে দিই, কবুতর কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা উড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কবুতরের ডানার দিকে আমি টেপের সাহায্যে বেঁধে রেখেছিলাম কিছুদিন। তো দেখেন কিভাবে আমি তার টেপটা খুলে দিই। তো আমি কবুতরটাকে ধরলাম এবং সাবধানে টেপটি খুলতে হবে, যাতে কবুতরের ডানার কোনো ক্ষতি না হয় বা ডানার পালক যেমন না ছুটে যায়, তাহলে খুব কবুতর যন্ত্রণা এবং ব্যথা সৃষ্টি হবে। তো আমি খুব সাবধানে কবুতর ডানাটি খুলে দিলাম। দেখেন খুলে দিয়েছি। তো পাখাগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো এটা কয়েক ঘন্টার পর ঠিক হয়ে যাবে। তো দেখেন কবুতরের দুনো পাখাই খুলে দিলাম এবং কবুতরটা হলো নর কবুতর। কবুতরটা অনেক বড় সাইজের, একটু সিরাজি সিরাজি টাইপের কবুতর। তো দেখেন সম্পূর্ণ এডাল কবুতর এটা। তো আমি এখন আরেকটি কবুতরকে আমি পাখা কেটে দেব। তো দেখেন পাখাটা আমি খুলে দেব। তো এই কবুতরের পাখাটা বাঁধা, এটি মূলত 5টি পালক ধরে বাঁধা হয়। নাহলে বেশি যদি পাখা বাঁধা হয় তাহলে কবুতরের ব্যথা সৃষ্টি হতে পারে। আপনারা বাঁধার সময় গুনে গুনে 5টি পাখা বাঁধবেন, এতে কবুতর উঠতে পারে, কিছু সামান্য উঠতে পারে এবং কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো দেখেন এটার পাখাটা আমি খুলে দিলাম। দেখেন পাখাগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, এটা কোনো কিছু না, সম্পূর্ণ 4 থেকে 5 ঘন্টার পর পাখাগুলো ঠিক হয়ে যাবে। তো দেখেন এই পাখাটা আমি খুলে দিলাম। তো দেখেন এই পাখাটা কিছু কম নষ্ট হয়েছে। তো এই কবুতরটা হলো মাদি কবুতর। তো এই কবুতরের ভিডিও শেষে আমি দেখাবো এবং কোন কবুতরের শেষে কোন কবুতর জোড়া দিই, তো এই ভিডিওতে দেখতে পাবেন। তো দেখেন এই 4টি কবুতরের ভেতরে 2টি কবুতর এখানে রয়ে গেছে। তো এরা মূলত ভয়ে কবুতরগুলা বাসাতে ঢুকতে যায় না, কারণ অন্য কবুতরগুলা এদেরকে মারামারি করে এবং ঠুকুর দেয়। তো দেখেন আমি এই কবুতরগুলাকে আনে আরেকটি কবুতরের সঙ্গে জোড়া দিয়ে দিলাম। তো এটি হলো একটা মাদি কবুতর। মাদি কবুতর আর নর কবুতর আমি সম্পূর্ণ জানি না। তো আমার এই যে সাদা কবুতরটা, এটা হলো নর কবুতর। এটার সঙ্গে জোড়া দিয়ে দিলাম, দেখি দেখি কিছুক্ষণ ধরে নর না মাদি। তারপর দেখুন আরেকটি কবুতর, এটা সম্পূর্ণ মাদি কবুতর, এটা 100% গ্যারান্টি। তো এটাকে আমি একটি নর কবুতরের সঙ্গে জোড়া দিয়ে দিলাম। তো দেখবেন কবুতরটি কীভাবে ডাকে দেয়। তো দেখেন নর কবুতরটি ডাক শুরু হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে নর কবুতর ডাকছে এবং জোড়া নেওয়ার জন্য চেষ্টা করছে। এবং মাদি কবুতরটা অ্যাডাল্ট, মাদি কবুতরটা কিছুদিন পর জোড়া নিয়ে এবং ডিম বাচ্চা শুরু করবে। তো ডাকটা আপনারা দেখেন কি সুন্দর ডাকটা। তো আমি আরেকটা কবুতরকে এখন জোড়া দিয়ে দেবো। তো এটিও একটি মাদি কবুতর, এটি বাচ্চা কবুতর। তো এই মাদি কবুতরটাকে আমি একটা নর কবুতরের সাথে জোড়া দিয়ে দেবো। তো দেখেন আমি তো গত 4-5 দিন আগে 4টি কবুতর কিনেছিলাম, তার মধ্যে এই নর কবুতরটা এবং মাদি কবুতরটা, তো নর মাদি কবুতরটা মিলেছে এবং দেখেন তাদের ডানার গঠন এবং কালারগুলো একরকমই। তো সব কবুতরগুলোকে জোড়া দেওয়া হয়ে গেছে। তো আমার কবুতরগুলোকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের জোড়া রয়েছে এবং ডিম বাচ্চা করা কবুতর। দেখেন এই কবুতরটা সিঙ্গেল, এর জন্য একটা মাদি নিয়ে আসতে হবে। তারপর দেখেন এই জোড়াটা ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করছে এবং খুব তাড়াতাড়ি ডিম পেড়ে ফেলবে। তো এইটাও ডিম রয়েছে পেটের ভেতর, এটা মূলত আজকে রাত্রে ডিম পাওয়ার সম্ভাবনা বেশি। দেখেন কবুতরটাকে জোড়া দিয়ে দিলাম। তো দেখেন আর এই কবুতরগুলো উপরে বাসা বেঁধেছে এবং তারা এখানে খড়কুটে এসে জমা করছে।